শরীয়তে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এটাকে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, বর্তমানে আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা এগুলি হলো দ্বীনের কাজ। মুসলমানের কাজ নামাজ পড়া, মুসলমানের কাজ রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটাই না। এটা মাত্র দ্বীনের একটি সাধারণ ক্ষুদ্রতম অংশ। যে দ্বীনে ইসলামের সকল তালিম, সকল আহকাম, সকল বিধিবিধান যে শাস্ত্রের মধ্যে, যে বিদ্যার মধ্যে জমা করা হয়েছে সেটাকে বলা হয় ইলমে ফিকহ। এই ইলমে ফিকহের মধ্যে বর্ণনা করে দেওয়া হবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু যে বিদ্যার মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে সেই বিদ্যার নাম হলো ইলমে ফিকহ। এই ইলমে ফিকহের মধ্যে আমরা যখন ইলমে ফিকহের কোনো কিতাব হাতে নেই, কোনো বই ইলমে ফিকহের হাতে নেই, তখন দেখা যায় ওই বইয়ের 1/4 মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের হকের আলোচনা করা হয়েছে, আর 1/4 মধ্যে আল্লাহ তাআলার হকের আলোচনা করা হয়েছে, বাকি 3 অংশের মধ্যে বান্দার হকের আলোচনা করা হয়েছে। শরীয়তের মধ্যে মাত্র 1 ভাগ হলো আল্লাহ তাআলার হক, আর শরীয়তের 4 ভাগের 3 ভাগই হলো বান্দার হক। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, আমরা শুধুমাত্র 1 ভাগ পালন করার জন্য পাগল হয়ে গিয়েছি, কিন্তু শরীয়তের 4 ভাগের 3 ভাগ আমাদের মধ্যে নেই। এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। অথচ আল্লাহ পাকের হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা যদি আমার হকের মধ্যে কোনো কমতি করে, গুনাহ করে, সে যখন তার ভুল বুঝতে পারবে আর আমার দরবারে সে আল্লাহ পাকের কাছে বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ, আমি না জেনে না বুঝে ভুল করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, রব্বুল আলামিন আমার সকল ভুল ত্রুটি থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করবে যে তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে তওবা করবে, আল্লাহ পাকের কাছে লজ্জিত হবে, নিজের কৃতকর্ম থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার গুনাহকে এভাবে ক্ষমা করে দিবেন যেমন একজন মানুষের কোনো গুনাহ নেই। একজন মানুষের গুনাহ নেই সে যেমন, আর যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করে আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দেন। শুধুমাত্র এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা তার গুনাহটাকে তার আমলনামা থেকে মুছিয়ে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দার উপর এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ পাক যদি গুনাহটাকে ক্ষমা করে দেন, আমলনামা থেকে মোচন না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে সারা পৃথিবীর সকল উম্মত দেখবে আল্লাহ পাকের সেই বান্দাটা এই গুনাহ করেছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহটাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু মানুষ যখন জানতে পারবে যে তার বান্দা সেই গুনাহটা করেছিল, তখন সে লজ্জিত হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে যেন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে লজ্জিত না হয়, এজন্য তার আমলনামা থেকে সেই গুনাহটাকে মোচন করে দেবেন। এইগুলো হলো বান্দার হকের ক্ষেত্রে নয়। আল্লাহ পাকের হকের ক্ষেত্রে যদি ভুল করে, তখন আল্লাহ পাক সেভাবে পরিষ্কার করে দিবে যদি তওবা করা হয়। কিন্তু বান্দার হক এত কঠিন যে বলছিলাম, দ্বীনে ইসলামকে 4 ভাগে ভাগ করে 4 ভাগের 1 ভাগ হলো আল্লাহ পাকের হক, আর 4 ভাগের 3 ভাগে হলো বান্দার হক। কিন্তু আমরা 1 ভাগ নিয়ে লাফালাফি করতেছি, আমার ভিতরে দ্বীন আছে, আমি দ্বীনদার, কিন্তু যেটা 4 ভাগ থেকে 3 ভাগ আমার ভিতরে নেই, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, টেনশন নেই। এই বান্দার হক সম্পর্কে আল্লাহ কি বলেন?
যে কোন ব্যক্তি একজন মানুষকে থাপ্পড় মেরেছে, সে বান্দার হককে লুণ্ঠন করেছে, এই অবস্থায় সে পড়ে গিয়ে ভুলটা বুঝতে পেরেছে। সে বুঝতে পারলো না আমি তাকে নির্দোষ এমনিতেই একটি থাপ্পড় লাগিয়ে দিলাম। এই ভুল যখন সে বুঝলো, বোঝার পরে আল্লাহ পাকের কাছে তওবা করলো, রব্বুল আলামিন আমি অন্যায়ভাবে অমুককে থাপ্পড় মেরেছি, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন। সে যখন এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমাকে ওই সময় পর্যন্ত কোনো প্রকারের ক্ষমা করা যাবে না যতক্ষণ না তুমি আমার সেই বান্দার কাছ থেকে ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকের ব্যাপারে এত কঠোর। যদি বান্দার হক বান্দার থেকে ক্ষমা না চাই, বান্দার থেকে মাফ না চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার বার তওবা করলে, আজীবন সিজদায় পড়ে যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ আমি অমুকের সম্পদ লুণ্ঠন করেছি, ভুল করেছি, অমুকের ইজ্জত নষ্ট করেছি, ভুল করেছি, আলেমদের সাথে দুশমনি করেছি, ভুল করেছি, মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি করেছি, ভুল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি সম্পদ নষ্ট করেছো বান্দার, তুমি ইজ্জত নষ্ট করেছো বান্দার, দুশমনি করেছো বান্দার সাথে, দুশমনি করেছো আমার মাখলুকাতের সাথে। তুমি প্রথমে আমার বান্দার থেকে ক্ষমা চাও, আমার বান্দার থেকে মাফ চাও। যদি আমার বান্দা তোমাকে ক্ষমা করে, আমার বান্দা যদি তোমাকে মাফ করে দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তোমাকে ক্ষমা করব। এটা হলো বান্দার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি রাখেন। আমরা যে আল্লাহ তাআলা দয়ালু মাফ করে দিবেন, এটি আল্লাহর হককে আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। যে বান্দার হক কি, আজকে আমরা মনে করি তো বান্দার কোনো হক নেই। এমনিতে ছোট একটা বাচ্চাকে দেখলে মানুষে মস্কারি করে, ছোট বাচ্চাকে কষ্ট দেয়, দেখলে মস্কারি করতে করতে এক সময় সেই ছেলে বিরক্ত হয়ে যায়।